রাম আজকে কথা বললে হবে না। আর রামনারায়ণ মুকুন্দ মধুসূদন আর রাম হচ্ছেন পরমাত্মা ভগবান, আর সীতা হচ্ছে মন, লক্ষণ হচ্ছেন চেতনার প্রতিভূ, হনুমান হচ্ছেন নিঃশ্বাস শক্তি বা প্রাণ শক্তি, আর রাবণ হচ্ছেন অহংকার। আর রামায়ণের যে চরিত্র ভগবানের, ওই রামায়ণ ভজন করা মানে দেহের ভজন। এই দেহের ভজন করতে পারলে রামায়ণ ভজন হয়ে যায়। এই দেহের মধ্যে পরমাত্মা ভগবান বিরাজিত আছেন। সীতা হচ্ছে মন, অহংকার হচ্ছে রাবণ। এই অহংকার যখন আমার মনকে চুরি করে নিয়ে যায়, অর্থাৎ রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, পরমাত্মা ভগবান আর স্থির থাকতে পারেন। তিনি আবার নিজে সরাসরি যে সীতাকে উদ্ধার করতেও চান। কি করেছিলেন? সহযোগিতা নিয়েছিলেন প্রাণের ভাই লক্ষণ, আর নিঃশ্বাস শক্তি প্রাণ শক্তি ভক্তপুত্র হনুমান। তাদের সহযোগিতা নিয়ে এই যে রাবণ নামক অহংকার, ওই অহংকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে সীতাকে উদ্ধার করে, অর্থাৎ মনকে উদ্ধার করে তার স্থানে এনে আবার বসিয়ে রেখেছে। এ হচ্ছে রামায়ণ মানে দেহের ভজন। দেহটাকে ভজন করতে হবে। কি ভজন? দশরথ, 10টি রথ। এই দেহের 10টি রথ আছে। রাজা দশরথ যিনি 10টি রথকে দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন, সেজন্য তার নাম হয়েছিল রাজা দশরথ। দশরথ দশরথ মানে 10 ইন্দ্রিয়। প্রত্যেকের এই দেহের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে, মানে 10টি রথ। 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা হস্তপদ গুজ্জলিঙ্গ বা যিনি যিনি এই ধরা দামে ওই 10টি রথকে অর্থাৎ 10 ইন্দ্রিয়কে সংযত করে রাখতে পেরেছেন, তার বংশে এমন রাম নামক অবতার আবির্ভূত হতে পারে। তাই রাজা দশরথ ওই 10টি রথকে সংযত করতে পেরেছিলেন বলিয়াই তার ঔরসে রাম নামক অবতার আবির্ভূত হয়েছিল। ওই প্রভু রাম আজ করেছেন কেমন কেমন অযোধ্যায় ভক্তগণকে সঙ্গে নিয়ে, ঠিক তেমনি করে সভা করে বসে রয়েছেন। তখন আরেকজন করেছে কেমন, সূর্য বংশের কুলপুরোহিত বৈশিষ্ট্য মুনি সেই সভাস্থলে এসে দিচ্ছেন দর্শন। মণি ঠাকুরকে দেখে রাম প্রথমে পাদ্যকে মণিচরণ করেছে বন্ধন, বসতে দিয়েছেন ওই সুবর্ণেরই আসন। আর করজোড়ে মিনতি করে বলেছে, মণি ঠাকুরগণ, মণি ঠাকুরগণ সিট ডাউন প্লিজ। অর্থাৎ যারা যারা এখনো ঘরের বাইরে আছেন তারা আসরে এসে বসেন। কর্তা এটা ইংলিশটা কইছি। রামায়ণ কীর্তন করেন ইংলিশ বলেন। অনেকদিন পরে এই দক্ষিণ কারার চড়াইছি, 2-4টা ইংলিশ না কয়ে থয়ে গেলে এখানকার দিদিরা কইতো না ছেলেটা কত মূর্খ। আরে অন্ত মন ডাইছে ইংলিশ দিয়ে রামান গান গায়ে লাইতাম। রান্না কেন? ওই যে আমার ইংলিশ বুঝতো না, দিদিরা ঠেড়া হইছে ন। আশীর্বাদ করে মণি ঠাকুর আসন গ্রহণ করেছেন। তখন আর আসন গ্রহণ করে বলেছে, এই যে রামধন, রামধন, আমি তোমার সভাস্থলে বেশি সময় বসবার জন্য আসি। তাইলে কি শুধু দাঁড়াই থাকবেন? আরে দাঁড়িয়ে থাকতে আসিনি। তাহলে নিশ্চয়ই কিস্তির জন্য আসছেন। এই যে আঙ্গর হারমোনি মাস্টার কিছুদিন আগে গাবিন ব্যাংক থেকে কিছু টাকা লোন লইছিল, এটা পরিশোধ করতে পারে না দেখে আঙ্গর লগে গান হয় এবারে প্রতিদিন। আমি কিস্তির জন্য আসিনি। তাহলে আমি এসেছি তোমাকে একটি পূর্ব কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
আর রাম বলেছে, মুনি ঠাকুর, এমন কি কথা রয়েছে যে কারণে আপনি কষ্ট স্বীকার করে আমার এই সভাস্থলে এসেছেন? বিনিময়ে মুনি ঠাকুর বলেছে, রাম, আমি যে কেন এসেছি বলছি, তুমি শ্রবণ করে সনাতন ধর্মে যে কোনো ধর্ম কার্য আরম্ভ করবার পরে ও কার্য সমাপন করে ওই ধর্ম কার্যের পূর্ণাহুতি দিয়ে তার সমাপন করা হয়। আরাম এমনই একটি ধর্ম কার্য করেছিলেন। তিনি একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন আরম্ভ। পূর্বে কেন যজ্ঞ করা হতো? বিভিন্ন রাজাগণ রাজ্যের মঙ্গলের জন্য, প্রজাগণের মঙ্গলের জন্য বিভিন্ন ধর্মযজ্ঞ করে থাকতেন। তেমনি রাম একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন আরম্ভ। যজ্ঞটি করিও না, যজ্ঞের পূর্ণাহুতি না দিয়ে তিনি অসমাপ্ত কার্য নিয়ে বসে রয়েছেন। সেথায় মুনি ঠাকুর এসে বলেছেন, রামধন, করেছিল একটি ধর্মকার্য আরম্ভ, কিন্তু দিলে না তুমি পূর্ণাহুতি। তখন শুনে রাম করজোড়ে মিনতি করে বলেছে, ও মুনি ঠাকুর, সেজন্য কি আমার রাজ্যের এত অমঙ্গল? জমিতে শস্য ফলে না, বৃক্ষে ফল ধরে না, প্রজাগণের মধ্যে অশান্তি। তাহলে কোন কর্ম সমাপন করলে মুনি ঠাকুর আমার রাজ্যের মঙ্গল ফিরে আসবে, প্রজাদের মনে শান্তি আসবে, জমিতে শস্য ফলে, বৃক্ষে ফল ধরে? বিনিময়ে বলেছেন মুনি ঠাকুর, তখন ওহে রাম, যেহেতু তুমি করেছিলে একটি ধর্ম কার্য, কেননা যদি আমি দুর্গা পূজা আরম্ভ করি, সত্যি সপ্তমী, অষ্টমী, নবমী করে কি রেখে আসতে পারবো? আমার দশমী করে মায়ের বিসর্জন সমাপন করে তারপর পূজা সমাপন করতে হবে। তাই রামধন, তোমার সেই অসমাপ্ত কার্য যদি করতে চাও সমাপন, তুমি একটি কর্ম করতে পারো। এখন তুমি একটি রাজস্ব যজ্ঞ করতে পারো আরম্ভ। কিভাবে করতে হয়? এই যজ্ঞটিও তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা করতে হবে। যদি বিমুখ হয়ে ফিরে যায় কোন মুনি ব্রাহ্মণ, ওই রাজস্ব যজ্ঞ নষ্ট হবে। শুনো হে রামধন, শুনে রাম রঘুপতি বলেছিলেন তখন, ওগো মুনি ঠাকুর, হ্যাঁ, আমি এই যজ্ঞ না, আমি এ যজ্ঞ করতে পারতাম না, আমারে ক্ষমা করেন গোসাই। ক্ষমা নয়, ক্ষমা করেন ঠাকুর। কেননা এই যজ্ঞ করেছিলেন আমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র অধিকারী, আর দানের দক্ষিণে দিয়েছিলেন বেঁচে পুত্র আর নারী। এই যজ্ঞ করেছিলেন রাজা দেবপুরন্ধর। দেবতা দানবে যুদ্ধ হয়েছিল 72 বছর। অমনি ঠাকুর, হ্যাঁ, আমাকে ক্ষমা করেন মুনি ঠাকুর। আমারে ক্ষমা করেন। আমি এই যজ্ঞ করতে পারবো না। না, নিরুপায় হয়ে মুনি ঠাকুর
পুনর্বার বলেছে রামধন, তাহলে তুমি আরেকটি কর্ম করতে পারো। আরম্ভন, কি কর্ম? তুমি একটি গোমেধ যজ্ঞ করতে পারো। আরম্ভন, ও গোসাই, এটা করলে ভালো হয়তো। কেন? আজকে অনেক দিন ধরে ঘুমাই না, লন এখন খাওয়া দাওয়া করে ঘুমাইতেই কালকে সকালে গান গায়ে পরে বাইর যাম ওখানে। আপনাদের কি ঘুমানোর জন্য এনেছে? গোসাই, আপনি এনে ঘুমের যজ্ঞ করলে আমি কে রে দিদিরা যে পিছে পড়িছে এরা শুদ্ধা ঘুমাইবো। ঘুমের যজ্ঞ নয়, গোমেধ যজ্ঞ। ও গোমেধ, অর্থাৎ এই যজ্ঞটিও তোমাকে 1 বছর পর্যন্ত করতে হবে। অকাতরে ব্রাহ্মণদেরকে গাবি দান করতে হবে। এই তো দিছেন পেঁয়াজ লাগায় গোসাই। কেন? এমনকি আদুরি মিলটা খোলা পামুনি। ওই বেটা, আদুরে মিলতে কি করে কমে মা? কর্তা গাই বাছুরের অর্ডার দিমু। কারণ 60,000 মনি ব্রাহ্মণগণ, এত গাই বাছুর আমি কই পামু? ডাইরেক্ট আদুরি মিদে অর্ডার দিমু, মিশিং এ বানাই দিয়ে লাইব, আমি আপনারা দান করে লামু। মিলে কি গো গাই বাছুর হয়? তাহলে এত গাই বাছুর আমি কই পামু? মিশিং এ যেহেতু হয় তাহলে গাই বাছুর হইতো না গোসাই? তাহলে বুঝেছেন? আর বৎসরান্তে একটি গাভীর মুন্ড ছেদন করে ওই যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। গোমেধ, গো মানে গরু, মেধ যজ্ঞ, অর্থাৎ একটি গাভীর মুন্ড ছেদন করে যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। শুনে রাম বলেছে তখন, মুনি ঠাকুর, এই যজ্ঞ আমি করতে পারবো না। কেননা আপনাদের মুখে শুনেছি গরুর শরীরে 33 কোটি দেবতা বিদ্যমান। চক্ষুতে কালাচাঁদ, মনেতে লক্ষ্মী, বস্ত্রামে গঙ্গা, গঙ্গা দেবী, এক এক লোমকূপে এক এক মুনি ব্রাহ্মণগণ বসা রয়েছে। এক হয়েছে গোহত্যা। আরেক হয়েছে ব্রাহ্মণ হত্যা। আমি এই যজ্ঞ করতে পারবো না। আর রামচন্দ্র বলছেন ঠাকুর, কারণ আমার পিতা রাজা দশরথ পূর্বে 3টি ব্রাহ্মণ হত্যা পাপে পীড়িত ছিলেন রাজা দশরথ। আর যে কারণেই হয়েছে এই রামায়ণ সৃষ্টি, ব্রাহ্মণ হত্যা থেকে হয়েছে অভিসম্পাদ, অভিসম্পাদ থেকে এসেছে রঘুবংশে রাম নারায়ণ অবতার রূপে আবির্ভূত হয়েছে। কেন, কিভাবে, কিসের কারণে রাজা দশরথ করেছিলেন 3টি ব্রাহ্মণ হত্যা? রাজা দশরথ তো ধার্মিক রাজা, সদা সর্বদা প্রজাদের দান দক্ষিণা করে থাকে। কিন্তু রাজা এই দান দক্ষিণার মধ্যেও এমন এক অধার্মিক কাজ করতেছিলেন, যার ফলে, যে পাপের ফলে তার হত্যে ব্রাহ্মণ হত্যা হয়েছে। কেননা আদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যে নয়। রাজা দশরথ ধার্মিক, ভগবানের পূজা করেন, ধ্যান করেন, যজ্ঞ করেন। কিন্তু একদিন রাত্র নিশিকালে রাজা স্বপ্ন দর্শন করেছে, তার হস্তে ব্রাহ্মণ হত্যা হয়। রাত্র নিশিকালে এমনও স্বপ্ন দেখে রাজা ঘুম ভেঙে জাগরিত হয়ে ভাবে মনে মন, যে হস্ত দিয়ে আমি সর্বদা দান দক্ষিণা করে থাকি, সে হস্ত দিয়ে হবে ব্রাহ্মণ হত্যা। রাজা ভাবে বলে মন, আমি কিছুদিনের জন্য চলে যাব মৃগয়াতে। তখন মৃগয়া, মৃগ মানে হরিণ, মৃগয়া যে বনে হরিণের চলাচল বেশি। আর রাজার না মাঝে মধ্যে শখ হতো, তিনি অবকাশ যাপনের জন্য হয় মৃগয়াতে চলে যেতেন, যে তার শখের বসে ওই মৃগ শিকার করতেন, মানে হরিণ। এটা ছিল রাজার শখ।
রাজা কখনো ভাবেননি হরিণের দেহ তো ভগবান বিরাজিত, ওই হরিণটা তো ভগবানের সৃষ্টি, কিন্তু রাজা করতেন নিজের সব বাসনা পূর্ণ করবার জন্য যখনই সময় পেতেন ওই মৃগয়াতে চলে যেতেন হরিণ শিকার করবার। এহেন পাপ কাজ করতে করতে ওই স্বপ্ন দর্শন করেছে যে তার হস্তে ব্রাহ্মণ হত্যা হবে। রাজা প্রবাদ পেলে মনে মনে স্থির করেছেন আমি চলে যাব ওই মৃগয়াতে, কেন? যাতে তার হস্তে হরিণ হত্যা না হয়, হরিণ শিকার না হয়। সেজন্য রাজা প্রভাতকালে কিছু সৈন্য সামন্ত নিয়ে অশ্বরথ নিয়ে তিনি করেছেন ভ্রমণ সেই মৃগয়াতে। মৃগয়াতে যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে কোথাও রাজা হরিণ শিকার করতে না পেরে এই যে অদৃষ্ট লিখন, কর্ম লিখন, কর্মফল এই জগতে ভোগ করতে হবে। যে যে কর্মই করবে, যদি কেউ অন্যায় ভাবে কারো মনে বিন্দু মাত্র আঘাত দিয়ে থাকে, ওই আঘাতের কর্মফল তাকে এ জন্ম না হলেও আগত জন্ম হলেও ভোগ করতেই হবে। স্বয়ং ভগবানও ওই কর্মফল ভোগ থেকে বিচ্যুত হননি। তাই রাজা দশরথ করেছেন কর্ম, রাজা কখনো ভাবেননি আমি যে একটি জীবকে হত্যা করেছি, অথচ রাজা দান করছেন, দক্ষিণা করছেন। এবার যাতে হস্তে ব্রাহ্মণ হত্যা না হয় তিনি চলে গিয়েছেন মৃগয়াতে, কিন্তু তার যে ওই যে সব অভ্যাস তা কিন্তু মুছে যায়নি। তিনি করেছেন কেমন, ওই মৃগয়াতে যে হরিণ শিকার করবার জন্য এদিক সেদিক ঘুরতেছিলেন, কিন্তু এদিক সেদিক ঘুরেও কোথাও হরিণ শিকার করতে না পেরে একটি বৃক্ষের তলে ক্লান্ত মনে বসে রয়েছে। ঠিক ওইদিকে ঘটনা হয়েছে কেমন, ওই মৃগয়াতে একজন মুনি ব্রাহ্মণ বাস করতেন, নাম তার অন্ধমুনি ঠাকুর। অন্ধমুনি ঠাকুর তার সহধর্মিনী অন্দিনী একমাত্র পুত্র সিন্ধুমণি। ওই দিন ছিল একাদশী। অন্দিনী একমাত্র পুত্র সিন্ধুকে বলেছে, বাবা সিন্ধু আজ হচ্ছে একাদশী, যাও তোমার অন্ধ পিতা মাতার জন্য একটু জলার ফল ফুল নিয়ে আসো, সন্ধ্যাবেলা তো উপবাস ভঙ্গ করতে হবে। নিয়ে আসো একটু জল ফল। পিতা মাতার আদেশ, পিতা মাতার আদেশ, ধূপের ভজন সাধনার চারটি স্তর, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। প্রথম স্তরটি হচ্ছে
স্থূলের ভজন, ওই ভজনটা হচ্ছে এই জগতের সন্তানের জন্য সাক্ষাৎ দেবতা যারা, অর্থাৎ জন্মদাতা পিতামাতা, যিনি গর্ভে ধারণ করেছেন, যার ওরসে এই যে স্থূলের ভজন, পিতামাতার চরণ সেবা, এই জগৎ না আস্তে আসরে কথা বলবে না। ওই স্থূলের ভজন হচ্ছে পিতামাতার চরণ সেবা। এই জগতে আমরা অনেক স্বার্থপর সন্তান আছি, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য মনে করি পিতামাতার সেবা জানি কত কষ্ট সাধ্য। মাতা পিতার সেবা করলে না জানি আমার কত কষ্ট হয়, আমার ধন সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু তারা কখনো জানে না, বোঝে না। এই জগতে সন্তানের জন্য একমাত্র ভজনই হচ্ছে তাদের মাতা পিতার চরণ সেবা। আপনি যতই রাম নাম, কৃষ্ণ নাম, হরির নাম জপ করেন, এই জগতে কখনো তার কোনো ফল আসবে না যদি ঘরে আপনার পিতা মাতা অভুক্ত। মাতা পিতা যদি সন্তানের আঘাতে মনে প্রাণে আঘাত প্রাপ্ত হয়, এই ভজনের কোনো ফল আসবে না। করেছে কেমন? ধর্মে আমাদের জানিয়ে দিয়েছে, এমনকি সকল ভগবান যারা যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, তারাও কিন্তু ভগবান হয়েও এই মাতা পিতার চরণ সেবা করেছে। জগৎকে জানিয়ে দিয়েছেন ওই চরণ বিনে সন্তানের কোনো কিছু কি হবে না। তাই সিন্ধু পিতামাতা আদেশ করেছে, বাবা যাও নিয়ে আসো একটি জল ফল। অন্ধ তো দুজনে অন্ধ, কেউ কাউকে দেখে না। আকুল প্রাণে ছুটে চলেছে পুত্র সিন্ধু হস্তে একটি কলসি নিয়ে। যে যে বৃক্ষ থেকে ফল সংগ্রহ করেছেন, পুষ্প সংগ্রহ করেছেন, এবার জল নেবার পালা। নিকটেই ছিল একটি সরোবর, ওই ছুটে চলেছেন সরোবরে। সরোবরে যে যখন হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে ওই কলসিতে জল ভরতে আরম্ভ করেছে, ঠিক তখনই দেখবেন পুকুরে বা নদীতে কলসিতে জল ভরবার ফলে না একটি শব্দ হয়, ধ্বনি। আবার হরিণ, মৃগ হরিণ যখন জল পান করেন ঠিক এমনই শব্দ হয়ে থাকে। আর রাজা ভেবেছে ওই যে তার সব রাজা দশরথ, তিনি তো বসে রয়েছেন বৃক্ষের তলে, তিনি ভেবেছেন হয়তোবা কোনো হরিণী এসে ওই জল পান করছে। আর রাজা ওই শব্দ কর্ণ করে শুনতে পেয়েছেন। করেছেন কেমন? তখন তার সব চরিতার্থ করবার জন্য
আমি তো কোনো অপরাধ করিনি, এসেছিলাম আমার অন্ধ পিতামাতার জন্য একটু জল নিতে। কি করলে এমন আঘাত? এই জগতে না আমি সন্তান রূপে এসে মনে হচ্ছে সাক্ষাৎ দেবতা সন্তানের জন্য ওই পিতামাতার চরণ সেবা করতে পারলেন না। তার পূর্বে আমাকে চলে যেতে হবে। যে কারণে পারলাম না ওই পিতামাতার চরণ সেবা করতে, কেন আমায় এমন কঠিন শাস্তি দিলে ভগবান? কিন্তু কি হবে আমার অন্য পিতামাতা? তার লক্ষ্যে কে দেবে অন্ধকারে আলোর পথ দেখিয়ে? কৃষ্ণার সময় চলেনি, তাকে পুত্র পুত্র বলে ডাকবে। তার লক্ষ্মী ধরবে। এই কি ছিল আমার ওই কপালের লিখন? এই অঙ্কুর বয়সে আমাকে চলে যেতে হবে অন্ধ পিতা মাতাকে জগতে। এই যে স্কুলের বাজার করতে পারলাম না পিতা মাতার চরণ সেবা।
ক্রন্দনধ্বনি শুনতে পেয়েছে। রাজা দশরথ ছুটে এসেছে, কিন্তু দেখিবারে পায় ওরে হরিণ কোন একটি ছোট্ট বালক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। রাজা যে সিন্ধুকে কোলে নিয়েছে। সিন্ধু বলেছে, কে তুমি? বালক, আমি রাজা দশরথ। এই দেখো, এই দেখো কি জানে আমাকে দেখো, আমি এসেছিলাম না আমার অন্ধ মা বাবার একটু জল। দেখো, আমি তো কোনো অন্যায় করিনি। কে করলো এই বাবাটা? রাজা বাবে মনে মনে এই কি বলে কপালের আমি যে স্বপ্ন দর্শন করেছি বলছি, বাবা আমি না জেনে না বুঝে হরিণ মনে করে দিয়েছিলাম শব্দবিধি বা, কিন্তু আমি তো বুঝতে পারি না। কিন্তু এখন আমার কি হবে? বাবা, আমাকে ক্ষমা করে দে। সিন্ধু বলছে, রাজা হয়ে প্রজারঙ্গে করেছেন বানাঘাত, আবার বলছেন ক্ষমা করে দিতে। আমি তো শুনেছি আপনি হচ্ছেন ধার্মিক রাজা, সদা সর্বদা প্রজাদের দানদক্ষিণ করতেন, আর আপনার হস্তে আমি একজন মুনি ব্রাহ্মণের মাতা পিতা দুজনই অজ্ঞান। আপনার হস্তে আমাকে প্রাণ যেতে হবে, আমি ক্ষমা করে দেব। কারণ কি জানেন মহারাজ, এটা আমার কর্মফল। ওই যে বলেছি, কাঁদালে কাঁদিতে হয় জগতে, সে কথা এই সিন্ধু তার পূর্বের জন্মের কর্মফলই ভোগ করছে। কি করেছিলেন সিন্ধু? এর পূর্বের জন্মে সিন্ধু ছিলেন একজন রাজার সন্তান। তিনি সদা সর্বদা না এই বাটুল নিয়ে খেলা করতেন, আর যখন যেখানে কোনো পশু পাখি দেখতেন ওই বাটুলের আঘাতে তিনিও হত্যা করতেন। একদিন এক কুকুতি একটি বৃক্ষের ডালে বসে রয়েছে। ওই ব্রাহ্মণের সন্তান খেলার ছলে বাটুল দিয়ে যখন করেছে আঘাত, ওই বাটুলের আঘাতে কুকুতি বৃক্ষের ডাল হতে আর থাকতে পারে না। ঘুরতে ঘুরতে পড়েছে মৃত্যুর কাছে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়, অভিসম্পাত করেছে। আরে বালক, তুমি রাজার সন্তান জানি, তবুও তোমাকে অভিসম্পাত করেছে। যেভাবে আজ তোমার বাটুলের আঘাতে আমাদের এই দেহ থেকে প্রাণবায়ু চলে যাচ্ছে, একদিন শুনে রাখো, তোমাকেও এমন আঘাত প্রাপ্ত হয়ে এই ধরা ধাম থেকে তোমাকে বিদায় নিতে হবে। এই যে অভিসম্পাত, পূর্ব জন্মের কর্মফল, তার যে কোনো জন্মে ভোগ করতেই হবে। ওই পূর্ব জন্মের কর্মফল এসে পড়েছে, বলেছে রাজা, এটা আমার কর্মফল, আমি ক্ষমা করে দিলাম। তবে জানি না এই জগতে আমার অন্ধ পিতা মাতা আর সন্তানকে
সিন্ধু বলেছে, মহারাজ, আপনার নিকটে আমার শেষ নিবেদন, এই বুঝে আমার এই দেহ থেকে প্রাণবায়ু চলে যাবে। এই দেহ থেকে যদি প্রাণবায়ু চলে যায়, এই আমার নিবেদন, আমার এই মৃত দেহখানা অন্ধ পিতা মাতার বিচারণ চলে রেখে আসবে যেন আমার অন্ধ পিতা মাতা শেষবারের জন্য হলেও তার পুত্রের দেহখানা স্পর্শ করতে পারে। এই বলে সিন্ধু মৃত্যু কোলে জ্বলে পড়েছে। এবার মৃত্যু সিন্ধুকে কোলে নিয়ে রাজা দশরথ এলু খেলু এসে পাগলের বেশে ওই বনের মাছ দিয়ে করেছেন গমন। আকাশে ঝিরঝির বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে বাতাস বইছে। এখনো রাত্রিতে সন্ধ্যাবেলা করেছেন গমন। বৃক্ষের শুকনো পাতা মর মর ধ্বনি হচ্ছে। ঠিক তখনই করেছেন গমন ওই অন্ধমুনি অন্ধিনীর নিকটে এসে দিয়েছে দর্শন। অন্ধিনীর নিকট, অন্ধর নিকট এসে যখন রাজা দিয়েছেন দর্শন, অন্ধমুনি ওই যে শুকনো পাতার মর্মধারী ভাবছে, এই যে আমার সিন্ধু এলো। বাবা সিন্ধু, কেন এত দেরি করলি? জানিস না তোর পিতামাতা চিন্তা করবে। আমি কুলিয়া একবার পিতা বলছে, একবার মা বলে ডাক খায় না রে, একবার কুলিয়া। কিন্তু কে আসবে? সিন্ধুতে তো বিন্দু নেই, কথা বলবে কে? তখনই অন্ধমুনি দেবস্থ হয়ে দেখিবারে পান যে রাজা দশরথের হস্তে শব্দ বেদি বাজে ওই সরোবরে সিন্ধু হয়েছে। ধ্যান ভঙ্গ করে সহধর্মিণী স্ত্রীকে বলছে, গো প্রিয়ে, সিন্ধু কথা বলবে কেমন করে? সিন্ধুকে তো রাজা দশরথ শব্দ বেদিবানে করেছে, নিয়ে আসছে এখন অন্ধমুনি অন্দিনী। এবার মৃত পুত্রকে বলে
কি করলে রে সিন্ধু চলে গেলে কি দারুণ অভিমান করলি মা বলছে রে বাবা কি কর্ম করলে আত্ম এই প্রাণেশ সুন্দর মা বলছে আর বলছে প্রাণে তো মানে পিতামাতার পূর্বে সন্তান হারা অর্থাৎ সন্তানের মৃত্যু পিতামাতার স্কন্ধে কত ভারী কষ্ট। যে মা বাবা সন্তান হারা হয়েছে একমাত্র তিনি জানেন, তিনি বোঝেন সন্তান হারা যাতনা, সন্তান হারা ব্যথা বেদনা কত ভালোবাসত। আজ অন্ধমণি অঞ্জলি পুত্রের জন্য পুত্র হারা হয়ে পাগল বলেছে, রাজা তুমি রাজা হয়েও ব্রাহ্মণের সন্তানের অঙ্গে করলে বানারা। এখন কি হবে? এই যে আছে এই জগতে অন্ধ,
আমরা দুজনেই অন্ধ, কেউ কাউকে দেখি না। কে করবে আমাদের সেবা? কোথায় যাব, কার লক্ষ্যে দাঁড়াবো? কে দেবে অন্ধকারে আলোর পথ দেখিয়ে? কৃষ্ণের সময় কে দিবে একটু জ্বলে দেবে? আর তো কখনো সন্তানকে মা বলে ডাকবো না। তুমি করলে দিদন। তবে শোনো রাজা, আজ সন্তান হারা করে আমাদের যেভাবে কাঁদাচ্ছ, সন্তান হারা হয়ে যেভাবে আমরা কাঁদছি এই জগতে, শুনে রাখো রাজা, আমিও তোমাকে এই অভিসম্পাদ দিচ্ছি। একদিন তোমাকেও এমন সন্তান হারা হয়ে সন্তানের জন্য পুত্র পুত্র বলতে বলতে একদিন তোমাকে এই জগৎ ছেড়ে যেতে হবে। এমনকি রাজা মৃত্যুকালে সন্তান বদন খানিও দেখতে পাবে। আমি তোমাকে এই অভিসম্পাদ ছেড়ে দিলাম। তুমি জানো না রাজা, সন্তান হারা অন্তরের ব্যথা। রাজা ভাবছে কি অভিসম্পাদ দিবে। রাজা বলছে, ও মুনি ঠাকুর, শুনেছি শাস্ত্র বলে ব্রাহ্মণের বাক্য কখনো বৃথা হয় না। অর্থাৎ ব্রাহ্মণের মুখে অগ্নি জ্বলে, মানে ব্রাহ্মণ যা বলে তাই হয়। তুমি একই অভিসম্পাদ করলে। আমার তো কোনো পুত্র সন্তানই নেই, আমি কেমন করে হব পুত্র হারা হয়ে দুঃখ কষ্ট পাবো? মনি ভাবি মনে মা, ব্রাহ্মণের বাক্য তো বৃথা হওয়ার নয়, কোন কারণ নেই এখন। তাতে ছিল যজ্ঞ, ধ্যান, মনে ব্রাহ্মণরা ধ্যানের যুগে সকল কিছু জানতে পারত। ওই অন্ধমণি সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হয়েছে, ধ্যানস্থ হয়ে দেখিবারে পা এই দাতা যুগে শেরবাগে এক বিষ্ণু চতুষ অংশে রাজা দশরথের বংশে চারটি পুত্র রূপে জন্মগ্রহণ করিবে। শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা পদ্ম, এই চারটি ভাগে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এক বিষ্ণু চতুষ অংশে রাজা দশরথের রঘুবংশে আবির্ভূত ধ্যানের যুগে জানতে পেরে ধ্যান ভঙ্গ করে বলেছে, রাজা তুমি শুনো দিয়ে মন, ব্রাহ্মণের বাক্য বৃথা হয় না কখনো। আমি যা বলেছি তাই হবে। আসছে তোমার ঔরসে রঘুবংশে এক বিষ্ণু চতুষ অংশে তোমার চারটি পুত্র রূপে আবির্ভূত হবে রাজা। ভাই শোনো, আর তখনই তুমি চারটি পুত্র রেখো, পুত্র হারা হয়ে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। এমনকি মৃত্যুকালে ওই পুত্রদের বদনখানি পর্যন্ত দেখতে পাবে হবে রাজা। তুমি পুত্র রেখেও এই অভিসম্পাদ করলাম রাজা। অন্নমণি বলেছে, রাজা পুত্র করলেন নিধন,
হয়েছে এখন আমরা দুজনই অন্ধ, কেউ কাউকে দেখি না। কি করবে সন্তানের এই দেহ কার্য সমাপন, এই দেহের দাহ যজ্ঞ কি করবে? তুমি এই বনকাষ্ঠ চন্দন কাষ্ঠ সংগ্রহ করে একটা শ্মশান তৈরি করে আমাদের পুত্রকে দাহ করে দাও। এই শেষ কর্মটুকু তুমি করে যাও রাজা। এবার রাজা দশরথ কিছু বনকাষ্ঠ চন্দন কাষ্ঠ সংগ্রহ করে করেছেন একটি শ্মশান তৈরি। ওই শ্মশান তৈরি করে এবার একদিকে দাঁড়িয়েছে মা, আরেকদিকে পিতা, আর অন্য দিক থেকে রাজা দশরথ অগ্নি হস্তে নিয়ে প্রজ্বলিত করে যখন ওই শ্মশানে জ্বালিয়ে দিয়েছে, সিন্দুর দাহ যজ্ঞে অগ্নিশিখা যখন দাউ দাউ করে জ্বলছে, ঠিক তখনই না একদিক থেকে মাতা, একদিক থেকে পিতা ওই শ্মশানের অগ্নিতে জম্প দিয়ে না নিজেদের তার পুত্রের সঙ্গে পিতা মাতা দুজনই তারা এই প্রাণ এই যে রাজা কর্মফল। আমরা জেনে না জেনে অনেক কর্মই জগতে করে থাকি, অনেকের ধন সম্পদ লুণ্ঠন করি, অনেকের মনে প্রাণে আঘাত করি। আপনাদের ঘরে অনেক কথা হচ্ছে, কীর্তন দিয়ে যদি আপনারই কথা বলেন শাস্ত্রে বলেছে, শাস্ত্রে বলা আছে একবার হরির নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই জগতে কথাটা কিন্তু মিথ্যা। ব্যাপারটা কিসের মিথ্যা? এই যে এতক্ষণ ধরে এত হরিনাম নিতেছি, কইতে কি হইল? আজাইরু কি কাকা মিথ্যা? সত্য না? 100% সত্য, কিন্তু আমরা ওই ডাকার মতো ডাকতে পারি না। কেননা এই যে রাম নাম, এ রা শব্দের তো আলো, ম শব্দের তো আমার মধ্যে এমন রাম, এমন আলো আসতে আপনার আমার ওরস তো আসলো না, রাম তো আসলো না আমার ঘরে। আর রাম তো গিয়েছে কার? রাজা দশরথের বংশেই আবির্ভূত হয়েছে। কারণটা কি? রাজা দশরথ ভজন করেছিলেন, সাধন করেছিলেন, কিন্তু কর্মদোষে তাকে ওই কর্মফল ভোগ করতে হয়েছিল। ওই কর্মফল শুধু রাজা নয়, যিনি স্বয়ং ভগবান যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, তারাও কর্মফল ভোগ করেছেন। কেউ কর্মফল ভোগ থেকে বিরত থাকতে পারেনি। যে যেমন কর্ম করেছেন তেমনই ফল ভোগ করেছেন। সেজন্য শাস্ত্রে বলেছে, ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকতে পারে? বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। তুলসী পাত্র এই নয়ন জলে কৃষ্ণ রাম তোমার হলাম বলে শুধু এ যুগে নয়, এই যে
প্রেম ভক্তির রস যদি এই অন্তরে না থাকে কখনো ভগবানের সান্নিধ্য পাওয়া যায় না। সেজন্য ভগবান বলেছে একমাত্র শুদ্ধ ভক্তি সরা জীবনটা না, এই যে মানব দেহটা, এই যে এটা কিন্তু পঞ্চভূত দ্বারা তৈরি। তৃতীয় তেজ মরুদ মাটি জল বায়ু আকাশ ভূম, অর্থাৎ পঞ্চভূত দ্বারা গঠিত। একটা মাটির কলসি যে ঘট বসাই, এটা কিন্তু পঞ্চভূত দ্বারা তৈরি। তাতে মাটি দিয়ে, আগুন দিয়ে, জল দিয়ে, সবকিছু দিয়ে তার অংশটা থাকে খোলা। আকাশ ভূম বায়ু সব দিয়ে তৈরি। একটা মাটির কলসি কথা বলছে কোথায়? গঙ্গার ধারে। একজন গুরুর আশ্রমের শিষ্য, রাজার সন্তান, তার না ওই রাজা রাজ্য ধন ওগুলো ভালো লাগে না। সে ভেবেছে আমি গুরুর আশ্রয়ে যে গুরুর নাম জপ করব, তপস্যা করব, গুরুর সান্নিধ্য লাভ করব, এই জীবনটা কাটিয়ে দিব গুরুর সেবা করে। তাই করেছে। কেমন? তিনি ওই রাজ্য ছেড়ে, অর্থাৎ
ওই ধন সম্পদের লোভ ত্যাগ করে এসেছিলেন এক গুরুর সান্নিধ্যে। তাই গুরুদেব তাকে গ্রহণ করেছে, কর্ম দিয়েছে। কি কর্ম? প্রতিদিন গুরুদেবের জন্য গঙ্গা থেকে জল আনতে হবে, অর্থাৎ গুরু স্নানের জল। এটা হচ্ছে ওই শিষ্যের কর্তব্য। এমনি করে যেতে যেতে 12 বছর কেটে গিয়েছে। শিষ্য ভাবে মনে মন, এত বছর হয়ে গেল এখনো গুরুর কৃপা হলো না আমার। প্রতিদিন শুধু গুরু আমাকে ওই স্নানের জল আনবার জন্য পাঠিয়ে দেয় একটি মাটির কলসি। একদিন ওই শিষ্য ভাবে মনে মন, আমার আর সহ্য হচ্ছে না, এখন আমি আর ওই গুরু গৃহে থাকবো না, আমি চলে যাব আবার আমার ওই আগের জায়গায়। কেননা এখানে এসে আমি পেলাম না গুরু কৃপা, গুরু ধন কি বুঝলাম না, আমি থাকবো না এখানে। তাই গঙ্গাতে গিয়েছে জল আনতে কলসি নিয়ে। সেই কলসি জল আনতে গিয়ে কলসি রেখে ওই ছেলেটি চলে যাচ্ছে। এবার মাটির কলসি কথা বলছে, এই যে ছেলে, দাঁড়াও। ওই শিষ্য চেয়ে দেখে বলে, কে কথা বলে? বলছে, আমি মাটির কলসি। ব্যাপারটা প্রতীক অর্থে আমি বোঝাতে চাচ্ছি, এই দেহটা যে কি জিনিস, কত চড়াই উতরাই করে তারপর গুরুর কৃপা পেতে হয়, কত চড়াই উতরাই করে ভগবানের কৃপা পেতে হয়। ওই মাটির কলসি দ্বারা প্রমাণিত করেছে। বলছে, বালক, তুমি কোথায় যাচ্ছ আমায় রেখে? ওই শিষ্যটি ভাবছে, কি মাটির কলসি কথা বলছো? হ্যাঁ বলছি। শোনো, তুমি আমাকে যেখান থেকে এনেছ সেখানে দিয়ে আসো। কলসি বলছে, কি বলছো? হ্যাঁ। তুমি জানো না বালক, আমি যে কত কষ্ট করি ওই গুরুর আশ্রমে এসেছি। কলসি বলছে। ওই শিষ্যটি একটু কৌতূহল হলো, কি একই বলছো কলসি, তোমার কি কষ্ট? না, শোনো, যদি শুনতে চাও দাঁড়াও, আমাকে রেখে আসবে গুরুর আশ্রমে যেখান থেকে এনেছ। তুমি জানো না আমাকে এই পর্যন্ত আসতে কত চড়াই উতরাই পেরোতে হয়েছে। আমি এমন কলসি ছিলাম না, আমি ছিলাম একটি পরিত্যক্ত জায়গার কাদামাটি। আমি এমন এক জায়গার কাদামাটি ছিলাম যেখানে মানুষে অত্যাচার করত। যাবার খালে আমাকে লাঠি উষ্টা মেরে দিত। কেউ এসে থুতু আবর্জনা ফেলতো আমার উপরে। এমনকি কোনো কোনো জায়গায় প্রস্রাব করে দিত আমার উপরে। আমি এত কিছু সহ্য করেছি। একদিন হলো কি, একটি কুমোর কারা, যারা এই যে কলসি তৈরি করে, একজন কুমোর এসে আমাকে সেখান থেকে তুলে নিল। মনে মনে ভেবেছি, এই বুঝি আমার একটু রক্ষা হলো। এবার কুমার নিয়ে কি করেছে, তার কাজ কি, একটা মাটি দ্বারা সে আকৃতি তৈরি করবে, কলস তৈরি করবে। তারপর সে আমাকে নিয়ে তার বাড়িতে এক জায়গায় নিয়ে ফেললো। ওই কুমার কত লাঠি উষ্টা কিল ঘুষি দিল আমার অঙ্গে। আমি সহ্য করে রইলাম। মনে করেছিলাম, যাক, একটি কদমাত্ম জায়গা থেকে একটু পরিষ্কার জায়গায় এলাম, অঙ্গে আঘাত পেলাম, তাতে আমার কিছু আসে না। তারপর করেছি কি, কুমোরে আমাকে হাতে নিয়ে কত কিল ঘুষি দিল, আমাকে একটি আকার তৈরি করলো। তৈরি করে আবার কি করলো, এই যে কুমারের যে চাকা ঘুরায়, এই চাকাতে দিল। আমি নীরবে সহ্য করে রয়েছি। চাকাতে ঘুরিয়ে আমাকে একটি আকৃতি দিল। এই যে শোনো, বালকটিকে বলছে, আমি ছিলাম কদমাত্ম মাটি, এখন হয়েছে আমি একটি কলস আকৃতি।
এই যে আকৃতি কলস, একটা করবতে আমি এই কলস আকৃতি কেডা পেয়ে আমি ভাবছি যাই হোক আমার জীবনটা উদ্ধার হলো। না একটা জ্বলতেছে আমি ওই কলস আকৃতিটা পেয়ে এবার আস্তে ওই কুমার করলো কি আমাকে তপ্ত অগ্নিতে আমাকে ছেড়ে দিল, আগুনে আমাকে ছেড়ে দিল। আমি ছিলাম সাদা মাটির কলস, ওই আগুনে পুড়ে পুড়ে আমার রং হয়ে গেল লাল। আমি একটি লাল রঙের কলস হয়ে গেলাম। আগুনে পুড়ে কত চড়াই উতরাই পেরুয়ে হলাম আমি কলস রঙিন কলস। আমার মনটা মনে হলো যাই হোক আমি তো একটা সুন্দর পরিবেশ পেয়েছি, কিন্তু তাতেই শেষ নয়। এবার কুমার করলো কি আমাকে পাথির মধ্যে করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। বিক্রি করতে যে সারাদিন পেরোয় গেল, কেউ আমাকে ক্রয় করতে এলো না। সন্ধ্যা যখন সমাগত, একজন ব্রাহ্মণ এসে আমাকে ক্রয় করে নিয়ে গেল। তার পূর্বে কত মানুষে আমাকে ধরে ওদের চোর থাপ্পড় মারলো, কলসি নিয়ে দেখে না ফাটানা ছিদ্র, কত অত্যাচার সহ্য করলে। তারপর ভগবানের কৃপা হলো, পড়লাম এক ব্রাহ্মণের হাতে। তিনি আমাকে ক্রয় করে নিয়ে গেলেন তার আশ্রমে। আশ্রমে যখন গেলাম আমাকে নিয়ে গেল কি ওই আশ্রমে গুরুদেবে জল আনবার জন্য আমাকে দিয়ে। আমি তখনতে আজ অবধি এই গুরুদেবের স্নানের জল আমার দ্বারাই গঙ্গা থেকে নিয়ে আসা। বালক, তুমি তো আমাকে রেখে যাচ্ছ, তুমি তো জানো না আমার এতটুকু অর্থাৎ গুরুর আশ্রমে আসতে আমার কত চড়াই উতরাই করতে হয়েছে। তাই তুমি আমাকে গঙ্গায় না রেখে যেখান থেকে এনেছ সেখানেই রেখে আসো। আমি গুরুর চরণ ছাড়া হতে চাই না। যতদিনই থাকবো গুরুর ওই স্নানের জল আমাকে দ্বারাই আনতে হবে। তোমার মনে চাচ্ছে তুমি তোমার গুরুর কাছ থেকে চলে যাও, কিন্তু আমাকে রেখে আসো জায়গায়। এবার বালকটি বলল, এরে মাটির কলস, তোর কথা শুনে তো আমার আর যেতে ইচ্ছে করছে না। আমি বুঝতে পেরেছি এই জগৎ সংসারে সাধন ছাড়া সাধ্য বস্তু কখনো সংগ্রহ করা যায় না। সাধনটা কি? এই যে এই সাধন, তেমনি এই দেহটা হচ্ছে একটা কদমাত্ম দেহ। এই দেহর মধ্যে কত যে কাদা মাটি দুর্গন্ধ তা বলে শেষ করা যাবে না। এই দেহটাকে কি করতে হবে? আমাকে শুদ্ধ করতে হবে। ষড়রূপ 10 ইন্দ্রিয় সকল কিছু ভর্তি এই দেহটা। তাই এই দেহটাকে তোমার ওই গুরু চরণে কৃপা পেতে হলে আমার মতো ওই চড়াই উতরাই পেরুতে পেরুতে তৎপর যে গুরুর চরণ কৃপা পেতে হবে। সাধন ছাড়া জগতে সাধ্য বস্তু কখনো লাভ করা যায় না। তাই এমনি এই দেহটাকে সাধন দ্বারা, ভজন দ্বারা, গুরুর কৃপা নিয়ে, সদ্গুরুর কৃপা দিয়ে ভজন সাধন করতে করতে এক সময় শ্রী ভগবানের কৃপা হয়ে থাকে। সেজন্যই প্রথমেই দরকার স্থূলের ভজন। এই যে মাতা পিতা, এই জগতে এই ভজন ছাড়া ওই জায়গা যায় যাবে না, গুরু কৃপাই হবে না। কারণ আসল গুরুর কৃপা ছাড়া
ওই গুরুর কৃপা কখনই হবে না। সেজন্য এই কদমাক্ত দেহটাকে শুদ্ধ করতে হলে সাক্ষাৎ দেবতা যার যা পিতামাতার চরণ সেবা করতে হবে। এই জগতে যাদের পিতামাতা এখনো জীবিত আছে